বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, সমাজের সৎ এবং নিষ্ঠাবান মানুষগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। ছাত্র সমাজ ইচ্ছে করলে গ্রাজুয়েশন শেষ করে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি হয়ে দেশ এবং দেশের মানুষের সেবা করতে পারেন। একজন এমপি যাতে পরপর দুইবারের বেশি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন সেই জন্য আইন প্রণয়ন করতে হবে। যে কোনো দলের মানুষ, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো শ্রেণীর মানুষ বা যে কোনো সেক্টরের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। যেমন স্কুল শিক্ষক, প্রফেসর, আলেমোলামাগণ, ডাক্তার, ইঞ্জিনিয়ারগণ, ব্যবসায়ী, শিল্পপতিগণ, সরকারি বা বেসরকারি কর্মকর্তাগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, এমনকি বিসিএস ক্যাডার অফিসারগণ এবং উকিল, ব্যারিস্টারগণ ও ইচ্ছে করলে এমপি পদে নির্বাচন করতে পারেন। কেউ যদি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এমপি মন্ত্রী হন আর তিনি যদি পূর্বে কোনো পদে কর্তব্যরত থাকেন তাহলে তার পদে 5 বছরের জন্য অতিরিক্ত কাউকে স্থলাভিষিক্ত করবেন। ওনাকে ওনার পদ থেকে একেবারে চাকরিচ্যুত করে দিবেন না। এরপরও যদি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন তাহলে টোটাল 10 বছরের জন্য অন্য কাউকে ওনার পদটাতে কর্তব্যরত রাখবেন। এই সমস্ত নীতিমালাগুলি বাস্তবায়ন করলে বাংলাদেশের ভালো ভালো মানুষগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে আসবেন। আর নির্বাচনের সময় যাতে একটি টাকাও কাউকে ঘুষ দিতে না হয়, আর জনগণও আপনাদেরকে ভোট দেওয়ার জন্য একটি টাকাও নেবেন না। আর যদি কেউ ভোট কিনা বা ভোট দেওয়ার জন্য ঘুষের টাকা লেনদেন করা অবস্থায় হাতে নাতে ধরা খায় তাহলে তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে গ্রেপ্তার করে দুর্নীতি করার অপরাধে জেলখানায় প্রেরণ করবেন। আর জেলখানায় গিয়ে কৃষিকাজ, খালবিল খনন করে মাছের চাষ, হাঁস, মুরগি, গরু, ছাগলের খামারে কাজ করলে চিরদিনের জন্য দুর্নীতি করার স্বাদ মিটে যাবে। আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে এবং আমার ফেসবুক পেজে আমি লন্ডন থেকে এই সমস্ত ব্যাপারে অনেক কথা বলেছি। দয়া করে আপনারা আমার কথাগুলো সারা বাংলাদেশের সকল জনগণ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে দেশ এবং দেশের মানুষের সেবা করায় সহায়তা করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।